প্রতি বছর 14 এপ্রিল বাংলাদেশ জুড়ে পালিত হয় নববর্ষ মানে পহেলা বৈশাখ। ঢাকা রমনা বটমহল থেকে শুরু করে গ্রামের হাট বাজার সবখানে উৎসবের রং। কিন্তু এই আনন্দ ঘন দিনে একটা প্রশ্ন প্রায় ঘুরে ফিরে আসে, পহেলা বৈশাখ কি মুসলিমদের জন্য অশুভ? এই প্রশ্ন ঘিরে গড়ে উঠেছে দ্বন্দ্ব, বিতর্ক, গুজব আর বিভ্রান্তি। একদল বলছে এটা হিন্দু সংস্কৃতি, মুসলিমদের এটা পালনের কোনো অধিকার নেই। অন্য দল বলছে এটা নিছক বাঙালি সংস্কৃতি, যার সাথে ধর্মের কোনো বিরোধ নেই। তাহলে সত্যটা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের পর্ব, যেখানে আপনি পাবেন ইতিহাস, ধর্ম, সংস্কৃতি আর বাস্তবতা নির্ভরযোগ্য বিশ্লেষণ। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ। প্রথমে যেটা পরিষ্কারভাবে জানতে হবে সেটা হলো পহেলা বৈশাখের উৎপত্তি কিভাবে আর কোথায় থেকে। পহেলা বৈশাখের সূচনা হয় মুঘল সম্রাট আকবরের সময়। তখনকার দিনে মুঘল সাম্রাজ্য কর আদায় করা হতো হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, কিন্তু হিজরি ক্যালেন্ডারের চাঁদের উপর নির্ভরশীল হয় সেটা কৃষি মৌসুমের সাথে মেলানো যেত না। ফলে কৃষকরা যেমন সমস্যায় পড়তো, তেমনি রাজস্ব বিভাগেও হতো বিশৃঙ্খলা। এই সমস্যার সমাধানের জন্য আকবর তার রাজসভার বিখ্যাত জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজিকে নির্দেশ দেন একটি নতুন সন তৈরি করার। এর ফলেই জন্ম হয় ফসলি সন, যা পরবর্তীতে বাংলা সনে পরিণত হয়। 1584 সালে এর আনুষ্ঠানিক প্রচলন হয়। তবে এর গণনা শুরু হয় আকবরের সিংহাসন আহরণের বছর, অর্থাৎ 1556 সাল থেকে। এই সন তৈরির উদ্দেশ্য ছিল সম্পূর্ণরূপে প্রশাসনিক ও কৃষিভিত্তিক, অর্থাৎ এটা ছিল একেবারে ধর্মনিরপেক্ষ উদ্যোগ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা ছিল একজন মুসলিম সম্রাটের তৈরি করা ব্যবস্থা। বাংলা নববর্ষের ইতিহাস ঘাটলে দেখা যায় শুরু থেকে মুসলিম সমাজ এতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। মুসলিম ব্যবসায়ীরা হালখাতা পালন করত, মসজিদে দোয়ার মাধ্যমে দিনটি শুরু করা হতো, কৃষকরা নতুন সেজনে খাজনা দিত। এটা ছিল এক ধরনের আনুষ্ঠানিক লেনদেনের দিন। সুতরাং এটা বলা ভুল হবে যে পহেলা বৈশাখ কোনো ধর্মবিশেষের একছত্র সম্পত্তি। ইতিহাস সাক্ষ্য দেয় মুসলমানরাও এই দিন উদযাপন করতেন এবং সেটাকে কখনোই ইসলাম বিরোধী হিসেবে দেখেননি। এখন প্রশ্ন আসে, ইসলাম কি বলে? ইসলামে কোনো কিছুকে হারাম বা অশুভ বলার জন্য দরকার হয় সরাসরি দলিল, কুরআন, হাদিস বা ফিকহসূত্র। কিন্তু কুরআনের কোথাও কিংবা হাদিসের কোথাও পহেলা বৈশাখ নামক কোনো দিবস পালনে নিষেধাজ্ঞা নেই। বরং কিছু হাদিসে বলা হয়েছে ইসলাম সংস্কৃতির বাইরে বিজাতীয় সংস্কৃতি অনুকরণ করলে তা নিন্দনীয়। যেমন আবু দাউদ বলেছেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরও একজন। তবে এই হাদিসগুলো প্রযোজ্য তখন যখন কেউ ধর্মীয় উদ্দেশ্যে বিজাতীয়দের রীতির অনুকরণ করে। কিন্তু পহেলা বৈশাখের মতো সাংস্কৃতিক উদযাপন তার মধ্যে পড়ে না, যদি তাদের ইসলামের বিরুদ্ধে কিছু না থাকে। অর্থাৎ কেউ যদি এই দিন উদযাপন করে আনন্দ, স্মৃতি ও নতুন সূচনার প্রতীক হিসেবে, তবে এটা অপবিত্র বা নিষিদ্ধ কিছু নয়। অনেক সময় বিভিন্ন গোষ্ঠী দাবি করে পহেলা বৈশাখ হিন্দুদের উৎসব, মঙ্গল শোভাযাত্রা হিন্দু ধর্মীয় রীতি, এই দিন পালনে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। এগুলো অধিকাংশে ভিত্তিহীন গুজব বা বিভ্রান্তি। আসলে পহেলা বৈশাখ কোনো ধর্মীয় উৎসব নয়, এটা জাতিগত বা জাতিসত্তার উৎসব। তবে এটাও ঠিক, কিছু ক্ষেত্রে শোভাযাত্রা বা আয়োজন এমন চেহারা নেয় যেটা অনেক মুসলমানদের কাছে অস্বস্তিকর হতে পারে। কিন্তু কোনো একটি উপাদান দোষী হলে পুরো উৎসব দোষী হয় না। একটু ব্যাখ্যা করে আপনাদেরকে বলি, ঈদে কিছু মানুষ অশ্লীলতা বা অপসংস্কৃতি চর্চা করে, তাই বলে ঈদ কি ইসলাম বিরোধী হয়ে যায়? সুতরাং পহেলা বৈশাখকে অপবিত্র বলার আগে আমাদের উচিত তার মূল রূপ ও উদ্দেশ্যকে বিচার করা। অনেক প্রখ্যাত ইসলামী স্কলার এ বিষয়ে স্পষ্ট বক্তব্য রেখেছেন। যেমন মালয়েশিয়াতে পহেলা বৈশাখের মতো জাতিগত উৎসবগুলোর ক্ষেত্রে তারা বলেন, যদি কোনো উৎসব ধর্মীয় না হয় এবং তা ইসলামের মৌলিক বিধানে পরিপন্থী না হয় তবে তা পালনে কোনো বাধা নেই। তুর্কি সমাজে বহুদিন ধরেই ইসলামী সংস্কৃতির সঙ্গে সাংস্কৃতিক উৎসব মিশে আছে, তারা এটিকে কখনো দ্বন্দ্ব মনে করেনি। বাংলাদেশে অনেক আলেম যেমন মাওলানা মামুনুল হক, মুফতি ফজলুল করিম, মুফতি আমিনুল ইসলাম সহ অনেকেই বলেন অপসংস্কৃতি ছাড়া যদি উদযাপন হয় তবে এটা হারাম নয়। তবে তারা সবাই একটা বিষয়ে একমত, শোভাযাত্রা ও শালীনতা, নারীদের অনাবৃত উপস্থিতি, গান বাজনা যদি বাড়াবাড়ি হয় তবে সেগুলো ইসলাম সম্মত নয়। কিন্তু এই আলাদা উপাদানগুলোকে সরিয়ে দিলে পুরো উৎসবকে অশুভ বলার সুযোগ নেই। অনেকে আজও সংস্কৃতি আর ধর্মকে এক করে ফেলেন, কিন্তু এগুলো দুটি আলাদা জগৎ। ধর্ম হলো বিশ্বাস, বিধান ও উপাসনার বিষয়। সংস্কৃতি হলো মানুষের সামাজিক রীতি, ঐতিহ্য, পোশাক, ভাষা ও আচরণের বহিঃপ্রকাশ। একজন মুসলিম বাঙালি যেমন ধর্ম পালন করতে পারেন, তেমনি বাঙালি সংস্কৃতিও ধারণ করতে পারেন, যতক্ষণ না তা ইসলামের সীমা অতিক্রম করে। পহেলা বৈশাখের পান্তা ইলিশ খাওয়া, হালখাতা করা, প্রিয়জনকে শুভেচ্ছা জানানো, এগুলো ধর্ম নয়, সংস্কৃতি, এবং এগুলোতে কোনো অশুভতা নেই। আজকের দিনে পহেলা বৈশাখ কিছু অংশে যেন ধর্মীয় অনুষঙ্গ পেয়ে গেছে। মঙ্গল শোভাযাত্রা, মুখোশ, কালীঘাটের ছবি ইত্যাদি নিয়ে বিতর্ক দেখা যায়। এই উপাদানগুলো সব মুসলমানদের জন্য গ্রহণযোগ্য নাও হতে পারে এবং সেই জায়গায় সমালোচনার সুযোগ রয়েছে। তবে তাই বলে কি পুরো উৎসব, ইতিহাস, ঐতিহ্য সবকিছুকে হারাম বলা কি যুক্তিসঙ্গত? আমরা কি পারি না ইসলাম সম্মত উপায়ে এই দিনটিকে উদযাপন করতে? যেমন পরিবার নিয়ে
বাড়িতে থাকা, নতুন বছরে দোয়া করা, হালাল খাবার দিয়ে প্রিয়জনদের আপ্যায়ন, খারাপ থেকে দূরে থেকে নিজের সংস্কৃতিকে সম্মান জানানো। একজন মুসলমান হিসেবে আপনি যদি পহেলা বৈশাখ উদযাপন করতে চান তাহলে কিছু ব্যাপারে খেয়াল রাখা উচিত। ইসলাম বিরোধী কোনো কার্যক্রমে অংশ নেবেন না, যেমন গান বাজনা, নাচ, অশ্লীলতা। শোভাযাত্রায় অংশ নেওয়ার আগে তার ধরন যাচাই করুন। ধর্ম ও সংস্কৃতির সীমানা বজায় রেখে উদযাপন করুন। এটা মনে রাখবেন, আপনি যদি নিজের নিয়ত পরিষ্কার রাখেন তাতে কোনো ক্ষতি নেই। ইসলাম নিয়তকে মূল্য দেয়। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন পহেলা বৈশাখ কি মুসলিমদের জন্য অশুভ, আমি উত্তর দিব নয়। ইতিহাস বলে মুসলমানদের হাতেই এটার জন্ম। ধর্ম বলে এতে সরাসরি নিষেধাজ্ঞা নেই। বাস্তবতা বলে এটা একটি বাঙালি ঐতিহ্য, ধর্মীয় নয়। ইসলাম বলে সীমা অতিক্রম না করলে সংস্কৃতির চর্চা বৈধ। তবে এসবের মাঝে আপনাকে বুঝে নিতে হবে আপনি কোন সীমার মধ্যে থাকছেন। পয়লা বৈশাখ উদযাপন না করলেও আপনি ভালো মুসলিম, উদযাপন করলেও আপনি ইসলাম বিরোধী হয়ে যান না, যদি সেটা শরীয়তের সীমার মধ্যে থাকে। তো আজকের ভিডিওতে আপনাদের শেষ কথা বলতে চাই, দুইটি চরমপন্থা, একদিকে ধর্মকে বাদ দিয়ে সংস্কৃতি পালন, আরেকদিকে সংস্কৃতিকে বাদ দিয়ে ধর্মের নামে বিভ্রান্তি, দুইটাই বিপজ্জনক। আমরা চাই সত্য জানাতে, ভয় নয়, যুক্তি দিতে, গুজব নয়। পয়লা বৈশাখ উদযাপন করবেন কি করবেন না সেটি আপনার ব্যাপার, কিন্তু সে সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক তথ্য জেনে নিন। এই ছিল আজকের পর্ব। আপনি যদি মনে করেন এই ভিডিওটি তথ্যপূর্ণ তাহলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ড্যানি স্টার্ক ইনভেস্টিগেশন ইউটিউব চ্যানেল, কারণ আমরা অন্ধকারের নয়, সত্যের আলোয় হাঁটতে চাই।